হ্যালো প্রিয় ভিউয়ার্স, কম্পিউটার প্রোগ্রাম অ্যান্ড ফ্রিল্যান্সিং প্রবলেম সলভে আমরা এমএস এক্সেল এপিসোড 2তে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের ক্লাসে যা কিছু থাকছে তা হচ্ছে এমএস এক্সেলে বিয়োগ করার নিয়ম, এক্সেল শিটে কলাম যোগ করা ডিলিট করার নিয়ম, এছাড়াও রয়েছে এক্সেল শিটে কলাম সাইজ ছোট বড় করার নিয়ম। তো আমরা এখানে অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি, যেমন স্যালারি, হাউস রেন্ট, মার্কেট অর্ডার এবং সর্বশেষে ব্যালেন্সের ঘরটা কিন্তু খালি। তো এখানে স্যালারি 25,000, হাউস রেন্ট 7,000, মার্কেট 5,000 এবং আদার্স যেমন এখানে অন্য খরচ আমাদের 10,000 রয়েছে মামুনের ঘরে। তো আমরা এখানে একইভাবে করিম, রহিম আরও বাকি দুজনের তথ্য লিখেছি। তো এখানে আমরা হাউস রেন্ট, মার্কেট এবং আদার যে টাকাগুলো এগুলো আমরা স্যালারি থেকে বিয়োগ করব। সেটা কিভাবে করি দেখো। ব্যালেন্সের ঘরে আমরা কার্সারটা রাখলাম, ইকুয়াল টু দিলাম সাম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং C2 সেলে কার্সর ক্লিক করলাম এবং কোলন দিয়ে E2 সেলে কার্সরে ক্লিক করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস আমরা B2 সেলে ক্লিক করলাম এবং ইন্টার প্রেস করলে আমরা কিন্তু দেখা যাচ্ছে -3,000। তো এখানে মাইনাস আসার কারণ হচ্ছে আমরা কিন্তু স্যালারিটা পরে লিখেছিলাম। তো আমরা স্যালারিটা যদি আগে লিখি এবং পরে যদি বিয়োগ চিহ্ন দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট এই সূত্রটা লিখি তাহলে কিন্তু মাইনাসটা আসবে না। তো আমরা এখন সেটাই করতেছি। দেখো, স্যালারিটা আগে লিখলাম এবং তাহলে দেখো এখন কিন্তু আর মাইনাস চিহ্নটা আসেনি। তো ব্যালেন্স রয়েছে 3,000 টাকা। এভাবে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো একটা ব্যালেন্স করার পরে আমরা যদি বাকিগুলোর ব্যালেন্স করতে চাই তাহলে এটার উপরে কার্সর রেখে এখানে প্লাস চিহ্ন আসলে মাউস পয়েন্টার দ্বারা ড্র্যাগ করে ছেড়ে দেব, তাহলে কিন্তু বাকিগুলো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই আমরা এভাবে বিয়োগ করতে পারি বা বিভিন্ন হিসেব নিকেশ করতে পারি। এখানে আমরা নতুন যদি কলাম যোগ করতে হয় তাহলে হোম মেনু থেকে ইনসার্টে যাব। দেখো, ইনসার্টে ক্লিক করার পর ইনসার্ট সেল এবং ইনসার্ট শিট কলাম এটার উপরে ক্লিক করলে নতুন একটি কলাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এই নতুন কলামটিকে আমরা নতুন তথ্য যোগ করতে পারি এবং সেটা অটোমেটিক কিন্তু আমাদের রেজাল্ট শিটে চলে আসবে। তো আমরা এখানে লিখলাম, দেখো, ড্রেসের খরচ বাবদ আমরা এখানে মামুনের ঘরে লিখলাম 500। দেখো এখানে কিন্তু 2500 অটোমেটিক সে বিয়োগটা করে নিয়েছে। 600 চলে গেলে 2400 এবং রহিমের ঘরে 1000, তাহলে এটা কিন্তু 9100। নতুন করে আমার আর সূত্র লেখা লাগেনি বা বিয়োগ করা লাগেনি। তো আমরা এখানে যদি আরেকটি নতুন কলাম নেই তাহলে একইভাবে ইনসার্ট শিট কলাম, নতুন কিন্তু একটা কলাম চলে আসলো। তো এটাকে আমরা যদি ডিলিট করতে হয় তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো আমরা সিলেক্ট করলাম, ডিলেক্টের অপশনে ক্লিক করলাম, ডিলেক্ট শিট কলামে ক্লিক করলে কিন্তু কলামটি চলে গেল। এভাবে আমরা কলাম যোগও করতে পারি অথবা বাদও দিতে পারি আমাদের প্রয়োজন মতো। এছাড়া আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে কিন্তু এই অপশনগুলো আমরা দেখেছি, এগুলোর কাজ কি। তো আমরা একটু তার পুনরাবৃত্তি করি। দেখো, সিলেক্ট করলাম, ফন্টে ক্লিক করলাম, ফন্ট কালারে দেখো এটা কিন্তু রেড কালার হয়ে গেল। টেক্সট হাইলাইটে ক্লিক করলাম, বিভিন্ন হাইলাইট রং কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এইভাবে আমরা কিন্তু ওয়ার্ড প্রোগ্রামে শিখেছিলাম। যারা ওয়ার্ড প্রোগ্রাম দেখোনি তারা আমার পিছনের ওয়ার্ড প্রোগ্রামগুলো দেখবে, আশা করি তাহলে এগুলো বুঝতে পারবে। তো আমরা এখন এখানে দেখব যে একটি কলামে লেখার পরে যদি সেটা ছোট বা বড় হয় সেটা কিভাবে ঠিক করতে পারি। দেখো এখানে আমরা করিম ইজ এ গুড বয় লিখলাম, এটা কিন্তু দুইটা কলমে চলে গেল, আমার লেখার দরকার ছিল একটা কলাম। এখানে এই জন্য আমরা এই কলামটা কিভাবে একটা কলামেই লেখাটা লেখা যায় সেটা দেখব। দেখো এখানে আমরা প্রথমে যেই কলামটিতে আমরা লিখেছি তার উপরে কার্সর রেখে সিলেক্ট করব
আমি আবার দেখাচ্ছি, দেখো কার্সার রেখে সিলেক্ট করলাম, এরপর এখানে চিহ্নটা আসলে ডাবল ক্লিক করলে চলে গেল। একটা ঘরে যতটুকু দরকার আমরা কিন্তু ততটুকু কলামই আমরা করিমে যে গুড বয় লেখাটা ফিক্সড হয়ে গেল। দেখো আবার, আশা করি বুঝতে পেরেছ। একইভাবে যদি কলামটা বড় হয়, যে আমার লেখার পর অনেক জায়গা রয়ে গেছে, তাহলে আমরা এটাকে ছোট করব কিভাবে, বা যতটুকু দরকার ঠিক ততটুকু সে নিয়ে নেবে। সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, তাহলে কিন্তু ছোট হয়ে গেল। এভাবে আমরা একটা কলামকে ছোট বা বড় করতে পারি, আমাদের প্রয়োজন মতো সাজিয়ে বা ঠিক করে নিতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ।